আসসালামু আলাইকুম। সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি সকল ভালো রয়েছেন। বাংলাদেশ সেনাবাহিনী বেসামরিক পদে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই নিয়োগটিতে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে মুভে আবেদন করতে পারবেন। আজকে ভিডিওতে আমরা এই নিয়োগটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে অবশ্যই বলবো, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো নিয়োগ সংক্রান্ত সকল তথ্য পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চলুন তাহলে দেরি না করে বিস্তারিত আলোচনা শুরু করা যাক। বাংলাদেশ সেনাবাহিনীর বেসামরিক পদে নিয়োগগুলো কিন্তু সরাসরি সরকারি হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা নিশ্চিতভাবে আবেদন করতে পারবেন। তো আজকে নিয়োগটি প্রকাশ করেছে গাজীপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, গাজীপুর সেনানিবাস। এখানে প্রথম যে পদটি দেখতে পাচ্ছেন, প্রভাষক না হবে পদার্থবিজ্ঞানে একজন, তবে অবশ্যই স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতক থাকতে হবে। এসএসসি এইচএসসি তে 4.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে, এবং প্রভাষক পরিসংখ্যান না হবে একজন, এবং প্রভাষক জীববিজ্ঞান না হবে একজন, এবং প্রভাষক উৎপাদন ব্যবস্থাপনা বিভাগ না হবে এখানে একজন। অর্থাৎ এখানে 4 নম্বর পদ পর্যন্ত এখানে যে শিক্ষক যোগ্যতার কথা বলা হয়েছে, সেই শিক্ষক যোগ্যতা থাকলে আপনি আবেদন করতে পারবেন। এরপর জুনিয়র শিক্ষক না হবে দেখতে পাচ্ছেন এখানে একজন, তবে অবশ্যই এখানে কিন্তু উক্ত সুযোগ সুবিধা অনুযায়ী কিন্তু না হবে জুনিয়র শিক্ষক। তবে জুনিয়র শিক্ষক বাংলায় না হবে 2 জন, জুনিয়র শিক্ষক ইংলিশে না হবে 3 জন, এবং জুনিয়র শিক্ষক পদার্থবিজ্ঞানে না হবে একজন, এবং জুনিয়র শিক্ষক রসায়নে না হবে একজন, জুনিয়র শিক্ষক শিল্প ও সংস্কৃতি এবং সেই সাথে সঙ্গীত না হবে একজন, এবং জুনিয়র শিক্ষক হিন্দু ধর্ম একজন, এবং জুনিয়র শিক্ষক মহিলা একজন। অর্থাৎ এখানে কিন্তু সকল শিক্ষাগত যোগ্যতা স্নাতক বলা হয়েছে। এবং সেই সাথে বাংলাদেশ সেনাবাহিনী বেসামরিক পদে নিয়োগটি প্রকাশ করা হয়েছে। এই নিয়োগটি আবেদনের আমার সময়সীমা এবং সেই সাথে আবেদন কিভাবে করতে হবে সেটি আমরা দেখে নিব। আগ্রহী প্রার্থীগণ আগামী 14 সেপ্টেম্বর 2024 তারিখের মধ্যে অনলাইনে আপনাদেরকে আবেদনটি সাবমিট করতে হবে, এবং অনলাইনে আবেদন সাবমিট করার জন্য অবশ্যই আপনাদেরকে ব্যাংক ড্রাফট করতে হবে, এবং ব্যাংক ড্রাফট করার পর উক্ত ঠিকানার মাধ্যমে কিন্তু আপনাদেরকে আবেদনটি প্রসেস করতে হবে। এবং এখানে কিন্তু একটা ওয়েবসাইট রয়েছে, ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে কিন্তু আবেদনটি করতে হবে। সেই প্রসেসটি কিন্তু এখানে বলা হয়েছে। তো এই ছিল আজকে ভিডিও। আশা করি এই নিয়োগ সংক্রান্ত আপনার কোনো মতামত থাকলে আপনি আপনার মতামত আমাদের সাথে শেয়ার করতে পারেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।